স্বাগত সবাইকে অঞ্জনের সরকারে ছিলাম তো 22 তারিখ 22শে জুলাই 2026 এখন দুপুর 3টে আমরা আছি ইসলামীদের 2 নম্বর গেটে। আমরা আজকে আছি আর একটা কর্মসূচি কর্মসূচিটা হচ্ছে যে আমরা মানুষকে বোঝাতে চাই এখন অখিল ভারত হিন্দু মহাসভা কিন্তু আলাদা করে কোনো রাজনৈতিক দল নয়, আমরা বিজেপির সহযোগিতা, আমরা ওনাদের সাথে সবকিছুতে আছি, নিঃস্বার্থভাবে আছে। ঠিক আমাদের সব কর্মসূচিতে সব কর্মে একদম সব বিপদে আপনি আমাদের ওনারা আমাদের বিজেপি আমাদের পাশে। এটাই নিয়ে বিস্তারিত আমাদের কথা বলবেন, আমাদের কথা বলবেন আমাদের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড়। একদম হ্যাঁ, একটু পরে সবাই বলতে পারে কথনগুলো শুনবো। একদম আমাদের আপনার মোবাইলে এটা লাগিয়ে নেবেন, তাহলে প্রমিনেন্ট আসবে একদম আমাদের এই বিজেপি। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বিজেপি অ্যাক্টিভ সহযোদ্ধা মঞ্চের কনভেনার। আপনাদের সবাইকে জানাচ্ছি আমরা অত্যন্ত খুশি। আজকে ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল। আজকে আমরা যারা রয়েছি তারা প্রত্যেকেই অনলাইন মেম্বারশিপ নিয়েছি ভারতীয় জনতা পার্টির। সেই হিন্দু মহাসভা, তারপর আরএসএস জনসংঘ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি, সেই একই ডিএনএ আমরা বহন করে চলেছি। আমরা দায়িত্ব বা পদেও যেমন রয়েছি, পদে না থাকলে আমরা বিপদেও রয়েছি। কাজেই যারা যারা ভারতীয় জনতা পার্টির সদস্য, সমর্থক, নেতৃত্ব, তাদের প্রত্যেককে আবেদন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হতে। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি 4 তারিখের পরে দুপুর 12টার পরে যারা অন্য রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন, বিজেপি রাজ্য নেতৃত্ব যাদের গ্রহণ করছেন বা যেভাবে তাদের পরিচালনা করছেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমরা শুধু এটুকু বলতে পারি, আমরা বিজেপি রাজ্য কমিটির সাথে যেমন রয়েছি, আমরা বিজেপি ন্যাশনাল কমিটির সাথে রয়েছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর সাথে রয়েছি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে রয়েছি এবং সর্বোপরি আমরা ভারত মায়ের সাথে রয়েছি। কাজেই বিজেপি অ্যাক্টিভ সহযোদ্ধার পক্ষ থেকে আমাদের মধ্যে কোনো ডিভিশন, কোনো গ্রুপ, কোনো কিছু নেই। আমাদের একটাই প্রতীক পদ্মফুল, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। তাই সবাই মিলে জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।